আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হলিউডের সুপার হিরো জনরার সুপার ডুপার একটা মুভি, সবার বহুল প্রতীক্ষিত একটা মুভি ভ্যানম দ্য লাস্ট ডান্স মুক্তি পেতে যাচ্ছে আগামী 25শে অক্টোবর। আর সেটারই ট্রেলার ইতিমধ্যে চলে এসেছে। একটু লেট করে ফেললাম, তারপরেও এখন আমি আপনাদের সামনে ট্রেলারটার ব্রেকডাউন করতে চলেছি। চলুন শুরু করা যাক। ট্রেলারের শুরুতেই এডি ব্রোক মানে ভ্যানমকে আমরা একটা ড্রপ শেল্টারে প্রবেশ করে কিছু ক্রিমিনালদের সাথে ফাইট করতে দেখি। আর এই দৃশ্য দেখে এইটা অন্তত বোঝা যায় যে ভ্যানম 2 যেখান থেকে শেষ হয়েছিল ঠিক ওখান থেকে বা তারপর থেকেই ভ্যানম 3 কাহিনীটা শুরু হবে। সচরাচর এরকমটাই হয়, তবে এখানে আরেকটু কথা আছে। ভ্যানম পার্ট 2-তে আমরা দেখেছিলাম এডি পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে মেক্সিকোতে চলে আসে এবং সেখান থেকে আকস্মিক এডি ব্রোক এবং ভ্যানম দুজনেই টেলিপোর্ট হয়ে এমসিইউতে প্রবেশ করে। এখন যারা নো ওয়ে হোম, স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখেছেন তারা খুব ভালোভাবেই জানেন যে আসলে ঘটনা কি হয়েছিল। যারা জানেন না, যারা স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখেন নাই, তাদের উদ্দেশ্যে একটু করে বলি। স্পাইডারম্যান নো ওয়ে হোমে ডক্টর স্ট্রেঞ্জের ভুল জাদুর কারণে ভুলবশত উল্টাপাল্টা হয়ে গেছিল। কিরকম উল্টাপাল্টা? স্পাইডারম্যান ইউনিভার্সের, অর্থাৎ ওই যে সনির স্পাইডারম্যান ইউনিভার্সের অনেক ভিলেন স্পাইডারম্যান তারা হচ্ছে এমসিইউর স্পাইডারম্যানের জগতে প্রবেশ করে ফেলছিল। ঠিক ওই সময় ভ্যানমও টেলিপোর্ট হয়ে এমসিইউতে প্রবেশ করে যায়, অর্থাৎ ভ্যানম প্লাস এডি ব্রোক। কিন্তু মজার বিষয় হচ্ছে স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে তার কোনো ভূমিকা ছিল না। একদম লাস্টের দিকে পোস্ট ক্রেডিট সিনে আমরা এটা জানতে পারি যে এই জগতে ভ্যানমেরও আত্মপ্রকাশ ঘটেছে। ডক্টর স্ট্রেঞ্জ পুনরায় সবকিছু ঠিক করে দেয়, তখন অটোমেটিকলি সবাই নিজ নিজ ইউনিভার্সে আবার ফেরত যায়। সেই সাথে ভ্যানম এবং এডি ব্রোকও তার নিজস্ব ইউনিভার্সে ফেরত যায়। অর্থাৎ এখান থেকে এতটুকু বুঝতে পারতেছি যে ভ্যানম দ্য লাস্ট ডান্সের কাহিনীটা শুরু হবে এই যে টেলিপোর্ট হয়ে আবার ব্যাক আসলো এখান থেকে। ক্লিয়ারলি বোঝার জন্য আপনারা এই সিনটার উপর একটু খেয়াল করেন। এটা কিন্তু ভ্যানম দ্য লাস্ট ডান্সের ট্রেলারের একটা সিন। এডি ব্রোকের গায়ে একটা শার্ট আছে, ভক্কর চক্কর শার্ট। এই ভক্কর চক্কর শার্টটা কিন্তু ওই যে স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে যখন তারা টেলিপোর্ট করে একদম স্পাইডারম্যানের কাছে পৌঁছে যায়, স্পাইডারম্যানের সাথে দেখা হয় না, যাই হোক, ওইখানে যখন তারা পৌঁছে যায় তখনও এই শার্টটা কিন্তু পরা ছিল এডি ব্রোকের গায়ে। সো বোঝা যাচ্ছে যে আসলে ঘটনা কি হতে পারে, এখান থেকেই শুরু হতে পারে মুভিটা। ওকে, তো এরপরে ট্রেলারে একটা মিলিটারি বেস দেখানো হয় যেখানে আমরা অনেকগুলো সিম্বিওটকে বন্দি অবস্থায় দেখতে পাই। এটা দেখে যেটা মনে হচ্ছে যে এরা একটা সিক্রেট অর্গানাইজেশন যারা সিম্বিওট নিয়ে গবেষণা করে। এরা হয়তো বা মহাকাশ থেকে সিম্বিওট ধরে এনেছে, অথবা সিম্বিওটরাই নিজ উদ্যোগে এসেছে ভ্যানমের সন্ধানে। আর তখনই এই সংস্থাটা এই সিম্বিওটদেরকে আটক করে কোনো একটা গবেষণা চালাচ্ছে, হয়তো রিসার্চ করতেছে এই ভ্যানম সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য। ভ্যানম বলতে এই সিম্বিওট সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য। এখানে একটা আশ্চর্যজনক বিষয় হলো যে এই লোকটা মিলিটারি অফিসার, এনাকে কি চেনা চেনা লাগে আপনার? অবশ্যই চেনা চেনা লাগারই কথা, কারণ এনাকে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এর আগে মোডো চরিত্রে দেখেছিলাম। এই লোক এখানে মিলিটারি হয়ে আসলো কেমনে? অবাক হওয়ার কিছু নাই। আমরা সবাই জানি যে বর্তমানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স থেকে শুরু করে এই সুপার হিরো জনরার মুভিগুলোতে মাল্টিভার্সের প্রসার ঘটছে। প্রত্যেকটা সিনেমাই মাল্টিভার্সের দেখা পাওয়া যাচ্ছে। সো আমরা জানি যে মাল্টিভার্সে ভেরিয়েন্ট থাকে, একই লোকের একাধিক ভেরিয়েন্ট থাকে। আমার যেটা মনে হচ্ছে যে মোডো চরিত্রের ভেরিয়েন্ট হচ্ছে এই মিলিটারি অফিসার। যাই হোক, হলে হতেও পারে, নাও হতে পারে, অনুমান করতে তো দোষ নাই। এরপর দেখা যায় এই মিলিটারি অফিসার ভ্যানম এবং এডি ব্রোকের পেছনে তার সৈন্যদল লাগিয়ে দিয়েছে। মেবি কারণ ওই যে ওই একটাই যে ওদেরকে ধরে এনে গবেষণা শুরু করবে। এরপর ট্রেলারে এক ঝলক ডিটেকটিভ মুলিগানকে দেখানো হয় এবং আশ্চর্যজনকভাবে আবারও আরেকটা চেনা ক্যারেক্টার লিজার্ড, যাকে আমরা শেষ দেখেছিলাম অ্যামেজিং স্পাইডারম্যানে। বাট লিজার্ডের সাথে এই ক্যারেক্টারটার অনেক পার্থক্য আছে বলে মনে হচ্ছে। অর্থাৎ ওই যে একটু আগে বললাম একাধিক ভেরিয়েন্ট, আমার মনে হয় যে লিজার্ডের একটা ভেরিয়েন্ট হচ্ছে এটা। এরপর ট্রেলারে দেখা যায় ভ্যানম এডিকে বলছে তাকে মেরে ফেলার জন্য অনেক অনেক সিম্বিওটরা পৃথিবীতে আগমন করছে এবং এর পরের সিনে আমরা দেখতে পাই পৃথিবীর দিকে ধেয়ে আসছে বেশ কিছু সিম্বিওট। ভ্যানমের প্রথম পার্ট সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানেন যে লাইফ ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন ভ্যানম সহ আরো 3টি সিম্বিওট, অর্থাৎ টোটাল 4টি সিম্বিওট নিয়ে পৃথিবীতে আসার সময় ক্রসল্যান্ড করে, ফলে প্রতিটা সিম্বিওট পালিয়ে যায়। যদিও লাইফ ফাউন্ডেশন 3টা সিম্বিওটকে খুঁজে পেয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে ভ্যানম যুক্ত হয়ে যায় এডির সাথে। এরপর সে তার নিজস্ব গ্রহে ফিরে যাওয়ার ইচ্ছা ত্যাগ করে এই পৃথিবীতেই বসবাস শুরু করে এডির সাথে খুব নিশ্চিন্তে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ভ্যানম এবং ওই 3 সঙ্গী, যে 3 সঙ্গী মারা গেছে, এই 4 জনের মধ্যে একটা কমিটমেন্ট ছিল। কমিটমেন্টটা হচ্ছে তারা পৃথিবীতে আসবে বা অন্যান্য গ্রহে ভ্রমণ করবে, করে করে তারা আসলে বোঝার চেষ্টা করবে যে কোথায় তাদের জন্য ভালো খাদ্যের ব্যবস্থা আছে, কোথায় গিয়ে থাকলে তারা সুস্থ সবল থাকতে পারবে, ভালো থাকতে পারবে। পরবর্তীতে ভালো একটা জায়গার সন্ধান পেয়ে গেলে তখন বাকিদেরও সিগন্যাল দিয়ে ওই মহাকাশ থেকে এ দেশে নিয়ে আসবে। কিন্তু যেহেতু এডির সাথে এই ভ্যানমের একটা ভালো ধর্মরম সম্পর্ক হয়ে গেছে, এখন আর ভ্যানম ওই সমস্ত বিষয় মনে রাখে নাই। ভ্যানম ভাবতেছে যে না, আমি একা আছি, ভালো আছি,
ওই আরো গোদার পাল টাইনে নিয়ে আসলে পরে তখন ভেজাল হবে, তারা আইসা সেটা মানে উল্টাপাল্টা শুরু করে দেবে, পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারবে না, তখন নিজেরও থাকার একটা যে আশা সেটাও শেষ হয়ে যাবে। সো ভেনম এখন আর বাড়তি ঝামেলা চায় না। সে যদি তার বংশধরদের এখানে টাইনে নিয়ে আসে, প্রজাতিকে টাইনে নিয়ে আসে, তখন হয়তোবা পৃথিবীর মানুষের উপর নানান ধরনের জোর জুলুম অত্যাচার শুরু হয়ে যেতে পারে। ভেনম নিজে একাই পৃথিবীতে শান্তিতে আছে, সে শান্তিতে থাকতে চায়। তবে শান্তিতে থাকতে চাইলে তো হবে না, শান্তির ঘুম হারাম করার জন্য সিম্বিওটরা ঠিকই আসবে। কেননা কমিক্সের মধ্যে এটা দেওয়া আছে যে সিম্বিওটে একটা আত্মার সম্পর্ক আছে। কাজেই সিম্বিওটরা যেখানেই যাক, যদি সবাই মিলে চায় তাহলে তাদের লোকেশন ট্র্যাক করতে পারে। সো ঠিক সেই ট্রিকটা ফলো করেই ওই বিশ্বাসঘাতক ভ্যানমকে খোঁজার জন্য তারা চলে আসতেছে পৃথিবীর দিকে। না মানে বিশ্বাসঘাতকই তো, তাই না? এরপর ট্রেলারে আমরা বিশাল বড় একটা মনস্টারকে দেখতে পাই, যে কিনা এডি ব্রোক তথা ভ্যানমের উপর আক্রমণ করতেছে। সম্ভবত এই মনস্টার সিম্বিওট ড্রাগন গ্র্যান্ডেল হতে পারে। আর যদি তাই হয় তাহলে আমরা নালকেও দেখার আশা রাখতে পারি, কেননা এই সিম্বিওট ড্রাগন গ্র্যান্ডেলকে তৈরি করেছিল নাল। আর যদি এই সিনেমায় সত্যি সত্যি নালকে দেখা যায় তাহলে তো উড়া ধুরা কাণ্ড বেঁচে যাবে, কারণ নালের সাথে এই যে আমাদের ভ্যানম, ওনার যে একটা বিশাল বড় ফাইট হবে, সেই ফাইটে কার কি অবস্থা হয় সেটা দেখার জন্য তো এখনই আমার খুব ইচ্ছা জাগতেছে মনের মধ্যে। নাল যে কে সেটা তো আমরা সবাই জানি, তাই না? কারণ যেহেতু ভ্যানমের আলোচনা শুনতেছি, নালকে তো চেনার কথা। নাল হচ্ছে সিম্বিওট গড, সব সিম্বিওটের লিডার। কি বলবো, নাল হচ্ছে সিম্বিওট গড আর ভ্যানম হচ্ছে আমাদের আবেগ। সো মানে খুবই আমার মনে হচ্ছে দুঃখজনক কিছু ঘটলেও ঘটতে পারে, এই কারণেই হয়তো মুভির নামটা এরকম, ভ্যানম দ্য লাস্ট ডান্স। ব্যাপারটা আসলেই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আরেকটা রিউমার কিন্তু শোনা যাচ্ছে যে এই মুভিতে দেখা যেতে পারে টক্সিন সিম্বিওটকে। টক্সিন সিম্বিওট আবার কে? টক্সিন সিম্বিওট সম্পর্কে আরেকদিন আলোচনা করব, এখন আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে আলোচনা। বাট এইটুকু বলে রাখি যে ভ্যানমের পার্ট 2-তে শেষ দৃশ্যটা ভালোভাবে দেখে থাকলে আমার মনে হয় এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা। ভ্যানমের পার্ট 2 এর লাস্ট সিনে আমরা দেখেছিলাম ডিটেকটিভ মুলিগান একটা সিম্বিওটে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, ওটা কিন্তু সিম্বিওটে রূপান্তরিত হচ্ছিল সে। অর্থাৎ এই যে রিউমার শোনা যাচ্ছে টক্সিন সিম্বিওটকে নিয়ে, ডিটেকটিভ মুলিগান হয়তো বা সেই টক্সিন সিম্বিওট। আরেক কথা, স্পাইডারম্যান নো ওয়ে হোমের পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় এডি ব্রোক এবং ভ্যানম নিজেদের ইউনিভার্সে ফিরে গেলেও সেখানে তাদের সিম্বিওটের একটু অংশ ফেলে যায়। তো এই ট্রেলারে কিন্তু ওইরকম একটা টুকরো সংগ্রহ করতে দেখা গেছে ওই মিলিটারি অফিসারকে। জানি না এটা কি দেখাইলো তারা, তার মানে কি মিলিটারি অফিসার আবার এমসিইউতে কোনোভাবে টেলিপোর্ট হয়ে প্রবেশ করবে কিনা, আলাদা আরেকটা সিনও হইতে পারে। আবার এমনটাও হইতে পারে যে এই মিলিটারি কোনো না কোনোভাবে টেলিপোর্ট হয়ে ওই এমসিইউতে একবার প্রবেশ করবে, সেখান থেকে ওই যে টুকরো সেটা নিয়ে আবার নিজের ইউনিভার্সে আসবে। এবার আসি ট্রেলারের একদম শেষ দৃশ্যে, যেখানে দেখা যাচ্ছে ভ্যানম এডিকে সাথে নিয়ে একটি ঘোড়াকে ক্যাপচার করে খুব দ্রুত কোনো একটা গন্তব্যের দিকে ছুটে চলেছে। এর আগে মানুষ, খরগোশ, কুকুর, বিড়াল এগুলোর সাথে সিম্বিওটকে ট্রান্সফরমেশন করতে দেখা গেছে, অর্থাৎ ওগুলোকে ক্যাপচার করতে দেখা গেছে, কিন্তু এই প্রথমবারের মতো কোনো ঘোড়াকে ক্যাপচার করলো ভ্যানম। সো এইটা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবেই, কেননা এটা দেখতে কিন্তু খুব জোশ লাগতেছে। বিভিন্ন সূত্রের রিউমার এবং সিনেমার নামকরণ অনুযায়ী যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটাই হতে চলেছে ভ্যানমের শেষ পর্ব। বন্ধুরা, আসলেই যদি এটা হয় তাহলে আমি খুবই হার্ট হব, কেননা আমি সবেমাত্র হলিউডের মুভি নিয়ে কথা বলা শুরু করেছি, আর তোমরাও বন্ধুরা জানো যে ভ্যানম কতটা আবেগের জায়গা। ভ্যানম সিনেমাটা আসলে যারা দেখেছে বা আসলে যারা এই ক্যারেক্টারের প্রেমে পড়ে গিয়েছে একবার, তারা এই সিনেমাটার এরকম ইতি দেখতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো যাই হোক বন্ধুরা, ভ্যানম দ্য লাস্ট ডান্স না দেখা পর্যন্ত আসলে এই প্রশ্নগুলোর উত্তর মিলছে না। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে অবশ্যই সিনেমাটাকে দেখতে হবে, কিন্তু এই উত্তরটা তো তোমরা দিতেই পারো যে ভ্যানমের এটাই শেষ পর্ব হোক, এটা কি তোমরা চাও? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে সেটা জানাও।